এখানে আপনি আপনার সম্পাদককে জিজ্ঞাসা করলো, উনি 1 মাস আগে বুঝতো না হোয়াট ইজ পিয়ার। পিয়ার আমাদের জন্য তো অ্যাপ্লিকেবল না, যেহেতু বিএনপি আপার হাউস বলছে, আপার হাউসে হয়তো হইতে পারে, কিন্তু লোয়ার হাউসে পিয়ার হবে কিভাবে? কারণ পিয়ারে তো কে কোথাকার এমপি বলা যাবে না। আপনার বাড়ি হলো লক্ষ্মীপুর, আপনি হয়তো ঝিনাইদার এমপি হয়ে গেছেন, তো ওখানকার আপনি যে একটু আগে আমি বললেন যে মানুষকে কথা দিলেন, আপনি আপনি সেই কথা এক্সিকিউট করবেন কিনা, তো আপনি তো অ্যাকাউন্টেবল না, এক্সিকিউট কিভাবে করবেন আপনি? কারণ ভারতের মতো জায়গায় পিয়ার নাই, এত বড় গণতান্ত্রিক দেশ। জার্মানির মতো জায়গায় পিয়ার নাই, স্থানীয় কিছু কিছু আছে, ওদের ফেডারেল তো পিয়ার আছে। নেপালে প্রত্যেক দিনই সরকার ভাঙে 6 মাস পর পর। আমরা জানি না পিয়ার সম্বন্ধে। ম্যাক্সিমাম যদি আপনি করতে চান, যেহেতু পলিটিক্স অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ অনেকে চাচ্ছেন, আমরা যারা একসাথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ওনাদের রক্ত আমাদের রক্ত, বাংলার জমিন একাকার হয়ে গেছে ফ্যাসিস্টদের দ্বারা। আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, ওনারা তো এত ভুল করার কথা না। ওনারা কি জন্য এই লেভেলে লোয়ার হাউসে? তবে আমি যতটুকু জানি রাজনীতির পিছনে একটা রাজনীতি আছে, ক্যাবিনেটের পিছনে একটা কিচেন ক্যাবিনেট আছে, আমার যতটুকু ধারণা। কারণ আমি লিয়াজু করতাম একসময় আমার অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষে, এর আগে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমি বিভিন্ন মুভমেন্টের সময় আমি বিভিন্ন দলের সাথে লিয়াজু করতাম, এবং 24 আমি লিয়াজুতে ছিলাম। জামাতের সাথে, ইসলামী আন্দোলন, এসব দলের সাথে, হেফাজতের সাথে, আলেম ওলামাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, ঋত্বিক সম্পর্ক। আমি ইসলামের প্রতি আমার গভীর আস্থা এবং বিশ্বাস, সেই কারণে এই কাজগুলি আমি করতাম। আমি যতটুকু জানি ওনারা লোয়ার হাউসে পিয়ার চায় না, আপার হাউসে পিয়ার চায়। তা আপার হাউসে মোটামুটি চলতে পারে কনসাসনেসের জন্য, লোয়ার হাউসে পিয়ার কোনো রকমই অ্যাপ্লিকেবল না।